ভাই মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানায় কিভাবে? ও আচ্ছা, এটা জানতে চান? তাহলে এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো জনগণ, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনি যদি এই ধরনের ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে পোজম্যাক্স অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। চলুন আমরা দেখি আমাদের এই পোজম্যাক্স অ্যাপসটিতে কী কী রয়েছে এবং আমরা তা কীভাবে অ্যানিমেশনে অ্যাপ্লাই করব। আমরা পোজম্যাক্স অ্যাপসটি ওপেন করি। অ্যাপসটি ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেসের একবারে কর্নারে রয়েছে ক্যারেক্টারের পরে পোজ, এরপরে অ্যানিমেশন। আপনাদের যে ক্যারেক্টার রয়েছে, আমরা যদি প্রথমে ক্যারেক্টার বাছাই করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারে প্রেস করব। ক্যারেক্টারে প্রেস করার পর এখানে প্রথমে যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এগুলো কীভাবে কাস্টমাইজ করবেন, এই যে নিচে এখানে শরীরের বিভিন্ন অংশের এখানে অপশন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা বড় ছোট করে এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ একটা ক্যারেক্টার আপনারা তৈরি করতে পারেন। আমি যদি শুধু হেড দেখাই, যদি মনে করেন আপনারা যদি হেড সাইজটা একটু খেয়াল করেন, আমি যখন হেড সাইজটা বাড়াচ্ছি, এই যে দেখেন হেডটা বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। এভাবে প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা পার্টের সাইজ আপনারা এখান থেকে বড় ছোট করতে পারেন। আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনারা ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নট কাস্টমাইজ ক্যারেক্টার। এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এই ক্যারেক্টারগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন না। অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার রয়েছে এখানে, এগুলা আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন। আসলে ক্যারেক্টার তৈরি করতে গেলে অনেক ধরনের ঝামেলা, তার চেয়ে বরং এখানে ফ্রি যেই ডিফল্ট ক্যারেক্টারগুলো রয়েছে যেগুলো আপনারা এডিট করতে পারবেন না, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপর এ পাশে ডানে রয়েছে ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট। আমরা যদি ফ্রন্টে দিই সামনে থেকে কেমন দেখাবে, ব্যাক দিলে পিছন থেকে কেমন দেখাবে, লেফট দিলে লেফট থেকে কেমন দেখাবে, রাইট দিলে টপ বটম প্রত্যেকটা সাইড থেকে আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা তিন পাশে তিনটা ক্যামেরা দেখতে পাচ্ছেন নিচে। প্রথমে আসি আমরা ডানের ক্যামেরাটা। আপনারা যদি ডানের ক্যামেরাটা উপরের দিকে তোলেন তাহলে যে এভাবে অ্যানিমেট হবে, নিচের দিকে নামলে এভাবে আপনারা ঘুরিয়ে দেখতে পারবেন। এরপর যদি আপনারা মাঝের যে ক্যামেরাটা রয়েছে যদি ডান দিকে ঘুরান তাহলে ক্যারেক্টারটা বাম দিকে ঘুরবে, আর বাম দিকে নিলে ডান দিকে ঘুরবে। এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখতে পারেন। এরপরে বামের যেই ক্যামেরাটা রয়েছে এটা যদি আপনার উপরের দিকে নেন তাহলে জুম ইন হবে, আর নিচের দিকে নিলে জুম আউট হবে। এরপর রয়েছে পোজ। এখন যদি আপনারা মনে করেন আপনারা এখান থেকে এই ক্যারেক্টারটা চুজ করলেন, এই চুজ করার পরে আমরা একটু জুম আউট করে দিচ্ছি আর ফ্রন্টে নিয়ে আসি। তারপরে মনে করেন এই যে এখানে ব্যাক করলাম, ব্যাক করার পর এরপর রয়েছে পোজ। পোজ যদি আমরা প্রেস করি আপনারা আপনাদের ক্যারেক্টারটাকে পছন্দ মতো পোজে আপনারা রাখতে পারেন। সেটা কীভাবে, এই যে এখানে যে লাইব্রেরি রয়েছে আপনারা যদি লাইব্রেরিতে প্রেস করেন সেক্ষেত্রে এখানে অসংখ্য পোজ রয়েছে। আপনারা আপনাদের ক্যারেক্টারটাকে কোন পোজ দেখতে চান, ধরুন এখানে শুয়ে রয়েছে, এই পোজটা যদি আমরা প্রেস করি ওকে করে দিই তাহলে দেখুন আপনাদের ক্যারেক্টারটা এখানে এই অবস্থায় শুয়ে রয়েছে। এখন আপনারা যদি আবার লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে গিয়ে যদি আরেকটা পোজ মনে করেন এখানে আমরা একটা দেখেছিলাম পুশ আপ দিচ্ছি, এই পোজটা যদি আপনারা নিতে চান তাহলে ওকে করে দেন। দেখুন আপনাদের ক্যারেক্টারটা ক্যামেরাটা মুভ করে আমরা দেখতে পাচ্ছি যে এই দেখুন এভাবে আপনারা নিতে পারেন। লাইব্রেরি থেকে এভাবে আপনারা ইউজ করতে পারেন। এরপর আমরা ব্যাক করছি, ব্যাক করার পরে এরপর রয়েছে মূল বিষয়টা অ্যানিমেশন। আমরা পোস্টটাকে সোজা করে দিই, লাইব্রেরিতে গিয়ে সোজাভাবে দাঁড়িয়ে যাক। ওকে, তাহলে আমরা যদি এখন ব্যাক করে অ্যানিমেশনে চলে যাই, অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে মূল বিষয়টা আপনারা দেখুন পাঞ্চ রয়েছে, কথা বলা রয়েছে, ফোনে কথা বলার মধ্যে যদি আমরা প্রেস করি এই যে দেখুন কত সুন্দর একটা অ্যানিমেট হচ্ছে, ফোনে কথা বলতেছে। এখন এরপর রয়েছে এই যে দেখুন জাম্প রয়েছে, ওয়াক রয়েছে, হাঁটা। আপনারা ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরিয়ে রাখতে পারেন, অ্যানিমেটগুলো রেকর্ড করতে পারেন উপরে নিচে, যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা আপনারা অ্যানিমেশনটাকে ব্যবহার করতে পারেন। এরপর ওয়াক রয়েছে, এভাবে হাঁটা, এখানে অসংখ্য অ্যানিমেট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপর ধরেন মিউজিক, এরপর রয়েছে ম্যাজিক। আমরা যদি ম্যাজিকে প্রেস করি দেখুন কত সুন্দর একটা অ্যানিমেট হচ্ছে। এরপর ক্রাই রয়েছে, ক্রাইটা সামনে থেকে দেখতে ভালো দেখাবে। এরপর রয়েছে সিং, গান গাচ্ছে। এরপর আমি ডান্সটা খুঁজতেছি, আসলে এখানে ডান্সটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আচ্ছা ডি তো আরও সামনে, আমরা একটু ডান্সটা দেখি। এই যে ডান্সে যদি আমরা প্রেস করি দেখুন কত সুন্দর নাচে, অসাধারণ লাগে আমার কাছে এই জিনিসটা। আরও একটা রয়েছে। এখন আসি মূল কথায়, আপনারা এই অ্যানিমেশনগুলো আসলে ব্যবহার করবেন কীভাবে। আপনাদের ফোনে প্রত্যেকটা ফোনে একটা স্ক্রিন রেকর্ডার থাকে, অথবা আপনারা প্লে স্টোর থেকে কোনো স্ক্রিন রেকর্ডার যদি ডাউনলোড করেন সেটা দিয়েও আপনারা এই অ্যানিমেশনগুলো এভাবে আপনারা যদি এখান থেকে রেকর্ড করেন, ধরুন আপনাদের কথা বলার অ্যানিমেশন লাগবে, অ্যানিমেশন এভাবে রেখে সে এখন ক্যারেক্টারটা কথা বলতেছে, এটা আপনারা স্ক্রিন প্লে করলেন। স্ক্রিন প্লে করার পরে
আপনি এটাকে কাইনমাস্টার বা অন্য যে কোনো আপনারা এডিটর অ্যাপসে গিয়ে আপনারা গ্রিন স্ক্রিনটা সরিয়ে আপনারা যাতে আপনারা পরে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ক্যারেক্টারটাকে প্লে করতে পারেন। আর এটা গ্রিন স্ক্রিন রাখার জন্য আপনাকে ব্যাক করে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলার পরে এখানে দেখতেছেন যে প্রেজেন্সে যে গ্রিন রয়েছে, আপনারা এখানে অন্যান্য কালারগুলো রয়েছে, আমরা এখানে এসে গ্রিন করে দিব যাতে এটা সবসময় গ্রিন থাকে। আর এখানে গ্রিডগুলো স্মলে রয়েছে, গ্রিডগুলো আমরা নো গ্রিড করে দিব। তাহলে এই গ্রিন স্ক্রিন থেকে আমরা সহজে এটা ব্যাকগ্রাউন্ড করতে পারবো। আর আপনারা যদি এখানে অন্যান্য কালারও রাখতে চান সেক্ষেত্রে কালার রেখে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, আপনারা যখন এইগুলো স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করার সময় এখানে যে কর্নারে যে সাইনটা রয়েছে সাইনটা যদি প্রেস করেন আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্ক্রিন থেকে সব ধরনের সাইন চলে গেছে, শুধু ক্যারেক্টারটা রয়েছে। আমরা একটু ক্যারেক্টারটাকে অ্যানিমেশনটা করে দেখাই। যখন আমাদের ক্যারেক্টারটা কথা বলতেছে তখন আমরা যদি এই সাইনটাতে প্রেস করি পুরো কোনো কিছু নেই, পুরো ফুল স্ক্রিন আপনার খালি। আপনারা এখন স্ক্রিন রেকর্ড করে এটা আপনার কার্টুন ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি খুব সহজে ক্যারেক্টারগুলো ব্যবহার করে খুব সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেলতে পারেন। আর ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশন রয়েছে, আপনারা গুগলে যদি সার্চ দেন অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড লিখে, তাহলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে পারবেন। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।